من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান তুমানদার আল্লাহর গোলাম, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সম্মান চায় সে যেন শুনে যে সম্মানের মালিক একজন, তিনি কে? ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দিব দুইটা কারণে। এক নম্বরের কারণ হলো ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, দুনিয়ার জমিনে তুমি যতগুলা কথা বলো সবগুলা কথা কিন্তু আসমানে যায় না। তোমার কিছু কিছু কথা আসমানে চলে যায় আর কিছু কিছু কথা জমিনেই থেকে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, তোমার সব কাজ কর্ম কিন্তু আসমানে যায় না, কিছু কিছু কাজ আসমানে যায়, কিছু কিছু কাজ জমিনেই থেকে যায়। যদি এই জবান দিয়ে তুমি ভালো কথা বলতে পারো, এই জবান দিয়ে যদি তুমি ভালো কাজ করতে পারো, ভালো কথা এবং ভালো কাজের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা দিন দিন বাড়াইয়া দিব। আর যদি এই জবান দিয়ে তুমি ভালো কথা না বলো, খারাপ কথা বলো, অনর্থক কথাবার্তা বলো, যদি তুমি অনর্থক খারাপ কাজ কর্ম করো, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ কর্মের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা দিন দিন কমাইয়া দিব। এই জন্য অনর্থক অহেতু যেটার কোনো দরকার নাই, আমাদের এলাকা চায়ের দোকানগুলা মোটামুটি মিনি সংসদ ভবন, এগুলা কি ছোটখাটো সংসদ ভবন, চায়ের দোকান নামক সংসদ ভবনে বসে আমরা পরামর্শ দিই, দেশটা এইভাবে চালাইলে ফলে মনে হয় জানি তার মতো বুদ্ধিজীবী পুরো এলাকাতে আর কেউ না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। 1000 টাকা খাইয়া তারা বলে যে টেনশন করিস না, আমি তোর লগে আছি। আরেকজনের কাছ থেকে 1000 টাকা খাইয়া আমি তোর লগে আছি, আরেকজনের কাছে 1000 খাইয়া তোর সাথে আছে। নায়িকার সাথে আমরা নায়িকার সাথে ভাই যেই সমস্ত কথাবার্তা, যেই সমস্ত কাজকর্মের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, এগুলাকে বলা হয় অনর্থক কথাবার্তা।